আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও মেহেদি হাসান সনি নতুন এপিসোডে আপনাদের সাথে সুস্থ আছি, ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের টপিকস নিয়ে। আমার লাইফের ফার্স্ট স্কুল ডের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তখন আমি তো অনেক ছোট, স্বাভাবিক বয়সে যখন স্কুলে যাই আমি মনে হয় তার থেকে আরেকটু বেশি প্রিভিয়াসে গিয়ে ফেলছিলাম আর কি। তখন আমি ক্লাস 1-এ ভর্তি হই। অ্যাকচুয়ালি তখনকার সময়টা প্রি স্ট্যান্ডার্ড বা কেজি এই বিষয়গুলি ওরকম অতটা আমার সময় ছিল না, থাকলেও সেটা আসলে আমার পড়া হয়নি আর কি। তো ফার্স্ট স্কুল ডেতে আমার বেশি যে কথাটা মনে পড়ে যে আমাকে যখন আমার বাবা বা আমার আব্বু যখন আমাকে দিয়ে আসছে স্কুলে, তো তখন আমার অনুভূতিটা অনেক ভালোই ছিল। এবং আমার স্কুলটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটার অবস্থানটা ছিল নদীর পাড় কেন্দ্র করে, নদীর পাড় ঘেঁষে আর কি। তো ওইখানে যথারীতি আব্বু দিয়ে আসছে এবং আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি। প্রবাবলি তখন আমার 5 ইয়ার্স। তো এই অল্প বয়সে ওই স্কুলটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছিল, এখনো আছে। একাডেমিক ভবনটা অনেক সুন্দর হয়েছে। তো আসলে স্কুলটার নাম আমি হাইড করতে চাচ্ছি এখানে। তো আপনারাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার ফার্স্ট স্কুলটা কেমন ছিল। যদি শেয়ার করে সেটা একটা ভিডিও মেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে যেটা হয়েছে, আমারই গ্রামের বড় একটা আপু। তো আমি আসলে মাঠে অনেকক্ষণ খেলাধুলা করার পরে যখন ঢুকতেছি, তো তখন হচ্ছে যে আমি ক্লাস হারিয়ে ফেলছি। আমি ক্লাস খুঁজে পাচ্ছি না, সেটা সোজা কথা আমি ক্লাস 3-তে চলে গেছি। তখন আমার মুখটা বেশ কালো, কান্নাও করছি না, এদিকটা একটু ভালো ছিলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি যখন ঢুকলাম, তো আমি ক্লাসে দেখি কাউকে চিনতেছি না। মোটামুটি 2-1 যাদেরকে চিনছি যে ক্লাসে বসেছিলাম, তখন আমি অনেকটা মুখ বেজার করে, মুখ খারাপ করে, মুখটা কিছুটা অন্ধকার করে এক সাইডে দাঁড়ায় আছি। তো আপুটা বিষয়টা বুঝতে পারছে। ও তখন 4 কি 5-এ পড়ে। বলতেছে, বাবু তুমি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি বললাম যে আমি ক্লাসের 1-এর, কিন্তু আমি তো ক্লাস খুঁজে পাচ্ছি না। পরে অনেকটা হেসে দিল। পরে যথারীতি আমাকে আমার ক্লাসটা দেখিয়ে দিল। তো আসলে আমি এখন এই জিনিসটা খুব মনে রাখি যে ফার্স্ট ক্লাসটাতে আমি আসলে আমার রুমটা মনে রাখতে পারিনি। টোটাল 5-6টা রুম ছিল, টিচারদের রুম সহ, এতটুকু মনে আছে। তো তারপরে অনেক খেলাধুলা করেছি এবং আমার ফার্স্ট লাইফের স্কুলটা আমি ক্লাস 1 এবং 2 ওই স্কুলেই পড়েছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আমার স্কুল চেঞ্জ হয়ে যায়। তো সেই বন্ধুগুলির নামগুলি আমার খুব মনে আছে। অনেকটা বেশি মনে না থাকলেও 2-1 জনের নাম মনে আছে, যেমন রাজীব, যেমন সবুজ বেবি এখন ইন্ডিয়াতে অবস্থান করে। আমার সঙ্গে তারা ওরকম দেখা হয় না। তো সত্যিকার অর্থে সেই ফ্লেভার, সেই সিচুয়েশনটা খুব মনে করি এবং এখন আমার মেমোরিতে চলে আসে যে আমি নদীর পাড়ে দৌড়াচ্ছি, খেলতেছি, একই সাথে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছি। আসলে প্রত্যেকের এরকম স্মুথলি যে স্কুল লাইফের যে একটা ইতিহাস, স্কুল লাইফের যে একটি মজার ঘটনা, সেটা আমাদের মেমোরিতে চলে আসে। তো এখনকার বাচ্চারা যারা শহর কেন্দ্রিক বা স্কুলে আছে, অনেকটা জায়গা হয়তো বা পাওয়া যায় না এবং অতটা পরিবেশটা অতটা উন্নত না, এবং দেখা গেছে যে অল্প কিছু জায়গা নিয়ে হয়তো একটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কুল যদি একটা ন্যাচারাল পরিবেশে থাকে, অনেক কিছু দেখার সৌভাগ্য হয়, তাহলে সত্যি অনেক লাকি। তো আমি আমার স্কুল লাইফ নিয়ে অনেক বেশি আনন্দিত এবং আমার স্মৃতিটা অনেক বেশি মজার, আনন্দর, যা আমাকে এখন আনন্দ দেয়। এবং ক্লাস 1 এবং 2 সেই স্কুল লাইফের সময়টাকে আমি সত্যি খুব মিস করি। এবং অত ভালো স্টুডেন্ট না হলেও মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম এবং আমার এই স্মৃতিগুলি আমার লাইফে অনেক বেশি আনন্দ দেয় আমাকে এখন মনে করলে। এখন অনেক বড় হয়ে গিয়েছি, জব করছি, কিন্তু স্কুল লাইফে ক্লাস 1 এবং ক্লাস 2 এই যে সময়টা সত্যি অসাধারণ ছিল। ভালো থাকুক এবং ভালো কাটুক প্রত্যেকের শৈশব। এখন যারা পড়াশোনা করছো, তোমাদের শৈশব অনেক সুন্দর কাটুক, এই প্রত্যাশায় আজকের এপিসোডে আল্লাহ হাফেজ।